সোনিয়া, আর আমার চ্যানেল হচ্ছে হ্যাপি রেনবো। সবাইকে তোমাদেরকে আমার চ্যানেলে অনেক 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 ওয়েলকাম। তো আজ আমি একটা তোমাদের সাথে দারুণ ব্লগ শেয়ার করতে চলেছি। সেটা কি সেটা জানতে হলে কিন্তু একদম শেষ অবধি ব্লগটা দেখতে হবে। তো আজকে আমার একটা শ্যুটের ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো ফার্স্ট টাইম আজকে আমি যেখানে যাচ্ছি সেখানে আমার মানে খুবই অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল। তো সেটা হচ্ছে দ্য মেকআপ ওয়ার্ল্ড। ইয়েস, অনেকেই তোমরা জেনে থাকবে দ্য মেকআপ ওয়ার্ল্ড হচ্ছে আসানসোলের একটা মানে কি বলবো একদম দারুণ একটা জায়গা, যেখানে বিভিন্ন রকমের কনসেপ্টের শ্যুট হয়। তো সেখানে আমি ফার্স্ট টাইম যেতে পেরে ভীষণ খুশি ছিলাম। তো ফাইনালি গেলাম, আর আমার দেখো এখনই শুরু হয়ে গেছে আমার চুলের ওপরে সমস্ত যন্ত্রপাতি নিয়ে কাজ। মানে হ্যাঁ, মেকআপের যন্ত্রপাতি মানে বুঝতেই পারছো, হেয়ার ক্রিম্পিং থেকে শুরু করে সমস্ত কিছুটা। তো এখন আমার চুলে হেয়ার ক্রিমটা ফার্স্ট করে নিচ্ছে, কারণ এরপরে আমার মেকআপটা স্টার্ট হবে। তো আজকের আউটফিটটা দেখতেই পাচ্ছ একদম রয়্যাল রেড কালারের ছিল। তো ব্রাইডাল একটা লুক হতে চলেছে আমার ওপরে, আর লুকটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর আজকের মেকআপ আর্টিস্ট হচ্ছে রুবিদি। ইয়েস, যারা দ্য মেকআপ ওয়ার্ল্ডের ওনার আশিসদা এবং রুবিদি ভীষণ ভালো মনের মানুষ। সিরিয়াসলি বলছি, আমি এদের সাথে ফার্স্ট টাইম কাজ করলাম, বাট সিরিয়াসলি বলছি একটুও মনে হয়নি যে আমি আগে কখনো এদের সাথে কাজ করিনি বা এরা আমাকে চেনে না। আর আমার বাড়ি থেকে খুবই কাছে, মানে ভগৎ সিং রোড, এবং তোমরা যদি চিত্তরঞ্জন বা দুর্গাপুর সাইড থেকে আসো মেন রোড থেকে, তো তোমাদের হয়তো HLG হসপিটালটার পরেই পড়বে। সামনে দেখবে তোমাদের লোকনাথ বিরিয়ানি আর আরেকটা আর্সেলেন বিরিয়ানি আছে, তার ঠিক অপোজিট সাইডেই হচ্ছে দ্য মেকআপ ওয়ার্ল্ড। ভীষণ সুন্দর থেমের এদের কাজ, সমস্তটাই হাতে তৈরি করা। যে ব্যাকগ্রাউন্ডগুলো তোমরা পেছনে দেখতে পাচ্ছ সমস্তটাই আশিসদার ক্রিয়েটিভ। মানে আশিসদা সত্যি খুবই মানে কি বলবো ক্রিয়েটিভ একটা মানুষ, যিনি প্রতিটা মুহূর্তে একটা নতুন নতুন কাজ করেন। তো ওনার আগেও একটা কনসেপ্ট খুব ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে রামের একটা কনসেপ্টে। ভীষণ সুন্দর। আমরা যে জানি যে আমাদের প্রধানমন্ত্রী যে রাম মন্দিরটা স্থাপন করেছেন, সেখানে যে স্ট্যাচুটা রয়েছে বা মূর্তিটা রয়েছে, সেই মূর্তিটা হুবহু একটা বাচ্চা ছেলের ওপরে তিনি ক্রিয়েট করেছিলেন। এটা একটা জাস্ট মুখের ব্যাপার না, একটা ক্রিয়েট করা বিশাল বড় ব্যাপার। মানে একটা মূর্তিকে হুবহু পুরো একটা মানুষের ওপরে মানে কি বলবো ক্রিয়েট করা, এটা একটা ক্রিয়েটিভ কাজ। যাই হোক, গল্প করতে করতে দেখো আমার মেকআপ অলরেডি শুরু হয়ে গেছে। এখানে আমার ফেস টোনিং, ক্লিনজিং সমস্ত কিছুটাই হয়ে গেছে। আর আজকের মেকআপটা একদম সাবেকি টাইপের হতে চলেছে। তো আজকে আমি একা ছিলাম না, আমার সাথে আরও একটা মডেল ছিল, যাকে আশিসদা হেয়ার স্টাইলের জন্য ডেকেছিল। তো আমার সামনেই যেহেতু সে ছিল, তো ওই কারণে আমার আর তার ভিডিওটা নেওয়া হয়নি। আমার ওপরেও হেয়ার স্টাইল আশিসদা করবে, প্লাস কলকাও করেছিল। ভীষণ সুন্দর দুজনেরই হাতের কাজ। দিদির মেকআপ তো কী বলবো, জাস্ট অসাম। আর দুজনেই এত সুন্দর সুন্দর ভালো ভালো চিন্তা ভাবনা করে। এর আগে একটা মোমেরও একটা কনসেপ্ট করেছিল, মোম গলিয়ে গলিয়ে একটা মেয়ের ওপরে, ওটাও মানে জাস্ট বহুত ভাইরাল গেছিলো। এছাড়াও এই কিছুদিন আগেই একটা মানে কি বলবো বিশ্ব প্রকৃতির ওপরে একটা হয়েছিল, যে আমরা বিশ্ব প্রকৃতির ওপরে যে অত্যাচারটা করি, গাছপালা কেটে কেটে মানে কি অবস্থা করেছি, যার জন্য এতটা পরিমাণে গরম পড়েছে। তো সেই কনসেপ্টটাকে মাথায় রেখে একটা সুন্দর কনসেপ্ট করেছে। তো আমি বলবো যে তোমরা রুবিদি এবং আশিসদার ফেসবুককেও তোমরা সার্চ করে দেখতে পারো, রুবি কুণ্ডু এবং আশিস কুণ্ডু। তো এনাদের পেজগুলোতে তোমরা জাস্ট কনসেপ্টগুলোই একবার জাস্ট গিয়ে মানে দেখে আসতে পারো। আমি তো বলবো তোমরা যারা দেখবে তোমাদের এতটাই ইন্টারেস্ট লাগবে যে তোমরা বারে বারে দাদা দিদিদের পেজগুলোকে খুলে খুলে দেখবে, এতটাই সুন্দর এদের কাজ। তো এদের মতন মানুষের সাথে কাজ করে আমার তো মানে লিটারেলি ভীষণ প্রাউড ফিল হচ্ছিল। যাই হোক, খুব মজা করতে করতে আমরা কাজ করেছিলাম। তো এখন আমার বেস মেকআপ মোটামুটি হয়ে গেছে, আর এর মাঝখানে কিন্তু আমরা লাঞ্চও করে নিয়েছিলাম। আর এখন দেখতে পাচ্ছ আমার চোখের মেকআপটাও কমপ্লিট হয়ে গেছে, যেটা আমি অফ ক্যামেরাতে করা হয়েছিল, যার জন্য আমি আর দেখাতে পারিনি তোমাদের সাথে। আর কলকাটাও আমার ডান। কলকাটা জাস্ট মানে ওয়াও, মানে আগেকার দিনে যে সাবেকি আনা ভাবটা ছিল, এখনকার দিনেও অনেকে এই ধরনের কলকা চায়। গালের কলকাটা তো আমার ভীষণই পছন্দ হয়েছিল, টোটাল কলকাটাই।
তো এখন আমার উপরে হচ্ছে হেয়ার স্টাইলটাও ভীষণ ভালো হয়েছিল, খুব ইজির মধ্যে দেখিয়েছিল। কারণ আজ আমাকে ফার্স্ট ডেমোস্ট্রেশনে দেখানো হয়েছিল, মানে যারা স্টুডেন্টরা ছিল তারা ফার্স্ট দেখছে, তো সেই বেসিসে যেরকম দেখালে ওদের ক্যাচ করতে সুবিধা হবে সেই বেসিসে আমার উপরে হেয়ার স্টাইল হয়েছিল। আর তোমাদের আগেই বললাম আমি ছাড়াও আরও একটা মডেল ছিল যার উপরে অলরেডি একটা হার্ড, মানে কি বলবো, একটু শক্ত টাইপের একটা হেয়ার স্টাইল অলরেডি অনেকজনকে দেখানো হয়েছে, মানে ওরা অন্য হেয়ার ক্লাস করেছিল। তো সেই হেয়ার স্টাইলটাও ভীষণই সুন্দর হয়েছিল। আমার কাছে যদি থাকে তো আমি সাইডে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এখন আমার হেয়ার স্টাইলটা চলছে, তো খুব সুন্দর লাগছিলো অল ওভার। আর যে ড্রেসটা আমি পরেছিলাম না, মানে কি বলবো, জাস্ট ওয়াও একটা কালেকশান ওদের। এটা হচ্ছে রুবিদিরই কালেকশান, রুবিদি নিজে পুরোটা কনসেপ্টটাকে রেখে ডিজাইন করেছে। তো ওটাই বলছিলাম, যারা তোমরা সামনে বিয়ে শাদিও করতে চলেছো বা তোমাদের সামনে বিয়ে রয়েছে, তোমরা যদি চাও তো তোমরা ভালোভাবে দাদা দিদিদের সাথে কথা বলে দাদা দিদিদেরকে বুক করতে পারো। শুধুমাত্র মেকআপ নয়, নিজেদের শাড়ি গয়না কী ধরনের হতে পারে সেই ডিজাইনিং আইডিয়াও কিন্তু তোমাকে দিয়ে দেবে তারা। তো আমার মনে হয় একটা বেস্ট প্ল্যান করলেই তবেই কিন্তু একটা বেস্ট, মানে কি বলবো, বিয়ে তো সবার বারে বারে হয় না, তো সেই কথাটা মাথায় রেখে যদি তোমরা করতে পারো। আর বাঙালিদের সব থেকে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে সোনার মুকুট। অনেকেই সোনার মুকুট পরে, সোনা বলতে গোল্ডের মুকুট পরে, কিন্তু আমার বেসিক্যালি মানে পার্সোনালি বলতে গেলে আমার কিন্তু এই সোনার মুকুটটাই বেশি ভালো লাগে, কারণ এটা হচ্ছে একটা বাঙালিদের ঐতিহ্য। আর আমার লুকটা দেখো, জাস্ট চুমু চুমু চুমু, মানে লুকটা আমার এত পছন্দ হয়েছিল। আর এখন আমি একটু পোজ দিয়ে নিয়েছিলাম, যারা ডেমো দেখতে এসেছিলো, মানে ক্লাস ডেমো দেখছিলো তাদেরকে আমি একটু মানে ফটো তুলছিল তারা, তো ওই জন্য একটু স্টাইল করছিলাম। আর এই দেখো আমার ফটোশ্যুট স্টার্ট। আর এই টাইমটা তো আমার খুবই মানে ভালো লাগে যে নিজের মতন আমি নিজে পোজ দেবো, নিজে করব। তো এখন আমার ভিডিও শ্যুট হচ্ছে, ফটোশ্যুটের আমি ক্লিপস নিইনি সেরকম। তো ফটো ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামটাকে অবশ্যই তোমরা ফলো করে রেখো। আমার অনেক শ্যুটের তোমরা দেখতে পাবে। আর বেসিক্যালি এইটার জন্য তো আমি নিজেও ওয়েট করে আছি, এখনও অবধি আমার হাতে ফটো ভিডিও আসেনি। তো যখন আসবে তখন তো খুবই খুশি আমি থাকবো। আমি জানি খুব বেস্ট কিছু একটা হবে, কারণ আমরা সবাই মিলে, এমনকি ফটোগ্রাফার যারা ছিল তারাও ভীষণভাবে খেটেছে অনেকক্ষণ, প্রায় আমাদের 8টা 8:30 অবধি আমাদের শ্যুট চলেছে। আরও একটা মডেল ছিল যেহেতু, তারও শ্যুট হয়েছে, প্লাস আমারও হয়েছে। আমার মাঝখানে গ্যাপ দিয়ে হচ্ছিলো, কারণ কি এতটা গরম, এসি চললেও একটু তো গরম লাগে। তো সেটাই হচ্ছে ব্যাপার। যখন এই যে লাইটিংগুলোর সামনে আসছিলাম অটোমেটিক গরম আসছিলো, গরম লাগছিলো, ঘাম হচ্ছিলো। তো কিন্তু সত্যি বলতে মেকআপের কিন্তু এক ফোঁটাও সরেনি, এক ফোঁটা মানে একটা চিমটেও সরেনি। তো তোমাদের এই ওভারঅল লুকটা কেমন লাগলো বলো। আর আমি অনেক বক করলাম আজকে, কারণ আমি এই দিনকে যে ব্লগ করেছিলাম আমি এক ফোঁটা কথা বলিনি। তো পুরো শ্যুটের ভিডিওটা তোমাদের দেখালাম, প্রথম থেকে আমি কোনো কথা বলিনি। তো এখন ফাইনালি দেখাচ্ছি যারা আমাকে এতক্ষণ ধরে সাজিয়েছে। 2টো মডেলের শ্যুট ছিল, তো আরেকটা মডেল চলে গেছে, দিদির স্টুডেন্টরাও চলে গেছে। তো দিদির সাথে তোমাদের একটু আলাপ করিয়ে দিই। তো দিদি তুমি এদিকে আসো। দিদির নাম হচ্ছে রুবিদি, আর আসানসোলে খুব ফেমাস রুবিদি, কারণ এখানকার বড় স্টুডিও বলতে গেলে দ্য মেকআপ ওয়ার্ল্ড, তো তারই হচ্ছে ওনার। আর দাদা এখন রয়েছে, দাদা এখন সব ঠিকঠাক করছে। তো তুমি বলো আজকে আমার সাথে কাজ করে কেমন লাগলো? ভালো লেগেছে, সত্যি খুব মিষ্টি মডেল, মানে খুব মানে মিলেমিশে যেটা কাজ হয় সেইভাবে কাজ করেছো। পরবর্তী কালেও চাই আরো ভালো। আর আমরা আজকে ফার্স্ট টাইম মিট করেছি, মানে খুব ভালো, সত্যি খুব এনজয় করে কাজ করেছি। আর আজকে লুক, আজকে সেটআপ পুরোপুরি অন্যরকম, একদম ইউনিক। আমার লাইফেও আমি এই ধরনের সাবেকি লুক খুব কমই করেছি, আর এইটা একদম মানে একটা টেম ওয়াইজ আর একটা দারুণ। হ্যাঁ সত্যি, ফটোগুলো আসার অপেক্ষা। আর যারা তোমরা ড্রেস জুয়েলারি রেন্ট নিতে চাও, অনেক সময় অনেকে বলো আমাকে, তো দিদির কাছে কিন্তু দারুণ দারুণ কালেকশন আছে, যার মধ্যে একটা ছিল আমি যেটা পরেছিলাম, আর মডেল আরেকটা ছিল তারও ছিল, এরকম অনেক রয়েছে। আর তোমরা গুগলে গিয়েও দেখতে পারো, এমনি ফেসবুকেও দ্য মেকআপ ওয়ার্ল্ড বা রুবি কুন্ডু নামেও দিদিকে সার্চ করে দেখতে পারো।
তো দিদি তোমার সাথে যোগাযোগ করার জন্য সবাই কিভাবে কন্ট্যাক্ট করতে পারে আমাদের বলো? কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8617553575 এই নাম্বারে কন্ট্যাক্ট করলে। আর তোমরা শুধু এখানেই শেখাও কি এখন? না, হ্যাঁ, আমরা এখন এখানেই শেখাই, এরপর ধানবাদে প্ল্যানিং আছে শেখানো। আচ্ছা, দেখা যাক কতদূর হয়। আর তোমরা তো পার্লারের কাজও শেখাও। পার্লারের কাজ শেখাই, মেকআপের কাজ শেখাই, হেয়ারস্টাইল সবকিছু, মানে আলাদা করে পার্টও শেখানো হয় বা একসাথেও শেখানো হয়। তো তোমরা দুটোর জন্যই বুক করে নিতে পারো। একদম। আর স্যারের সাথে আমি একটু দেখা করাবো। তো স্যার কেন হেয়ার স্টাইলটা পুরোপুরি স্যারের, আর স্যার খুব সুন্দর সুন্দর হেয়ার স্টাইল করে। তো আমি এখানে ব্যাকে স্ক্রিনে সমস্ত ছবিগুলো দেখিয়ে দেবো। স্যার আর এটা হচ্ছে ম্যাম। তো দুজনেই খুব সুন্দর সাজায়। আর যারা তোমরা এত সুন্দর সুন্দর লুক পেতে চাও তো অবশ্যই দিদি আর দাদার সাথে কন্ট্যাক্ট করো। খুব সুন্দর সুন্দর লুক দেয়, খুব সুন্দর সুন্দর। আর ক্লাসও তোমরা করতে পারো। একদম সেটআপ গুলো এক একটা যা দারুণ দারুণ, মানে অসাধারণ। আর দাদা কিন্তু খুব ভাইরাল একজন মানুষ, কারণ দাদা রামের একটা থিমের একটা যে কনসেপ্ট করেছিল সেটা খুব ভাইরাল হয়েছিল। আর কিছুদিন আগে একটা মানে কালকেই একটা মানে কি বলবো প্রকৃতির ওপরে খুব সুন্দর একটা থেমে একটা সুন্দর মানে ক্রিয়েটার বলে না, সেই হচ্ছে ক্রিয়েটার একজন। আর দিদিও মানে সাথে সাথে হেল্পিং, মানে একদম দারুণ, দুজনেই দারুণ কাজ করে। আর তোমরা অবশ্যই দিদি আর দাদার সাথে যোগাযোগ করো, যারা যারা এখনো অবধি এরকম ধরনের শ্যুট করোনি, করতে চাও। এগুলো কিন্তু সমস্ত বাইরেই আমরা বেশি দেখতে পাই, আমাদের আসানসোলে কিন্তু এরকম নেই। তো তোমাদের দুজনে আমার সাথে কাজ সত্যি করতে কথা বলতে আমার একদম এটা খুব বেশি ভালো হলো তোমার বিহেভিয়ার, সত্যি মানে তুলনা হয় না, খুবই ভালো, তুমি খুব 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 ভালো। থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থেকো। যারা যারা আজকের এই ব্লগটা দেখলে অবশ্যই তারা এই ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না। আর দাদা দিদিদের সাথে তো একদম যোগাযোগ করো। আর এরকম নতুন নতুন ব্লগ নিয়ে আবার আমি চলে আসবো। চলো আজকের মতন